ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গেলে সবাই একত্রিত হয়েই কাজ করতে হয়। সংগঠনকে শক্তিশালী করার জন্য, আরও বেশি গতিশীল করার জন্য তারা তাদের পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেন। আজকে সবাই বেসিক্যালি আমরা এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজকের এই দিনে আসলে প্রত্যেক 2 বছর পর পর ডিস্ট্রিক্ট গিল্ডের নির্বাচন হয়। সেদিন আমাদের সংগঠনের সমস্ত সদস্য এই দিন সব একসাথে উপস্থিত হই। উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটা করি। আমাদের সাধারণ সম্মানিত ভোটাররা সংগঠনকে শক্তিশালী করার জন্য, আরও বেশি গতিশীল করার জন্য তারা তাদের পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেন আজকে। তো সেই হিসাবে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট গিল্ডের জন্য। আমরা সকাল থেকে এখন পর্যন্ত অনেক ভালো, সবাই খুব হাসি খুশি। এখানে সবচেয়ে বড় ব্যাপার, এখানে কোনো নির্বাচনী প্রক্রিয়ার কারণে হয়তো অনেকেই একই পদে হয়তো 2 জন দাঁড়িয়েছে বা 3 জন দাঁড়িয়েছে, কিন্তু সবাই বেসিক্যালি আমরা এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ আজকের দিনের পর থেকেই তো আমরা আবার সব একসাথেই কাজ করবো, সংগঠনের জন্য কাজ করবো সবাই মিলে। না, এটা নির্বাচন তো এটা একটা সাংগঠনিক একটা প্রক্রিয়া, এটা একদম আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া। 2 বছর পর পর আমাদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হবে, এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। সুতরাং আমাদের সেটা করতেই হয়, বরং না করাটাই সেটা অগণতান্ত্রিক হয়ে যাওয়ার কথা। এটা আমার ইশতেহারে দেওয়া আছে, আমাদের ইশতেহারে দেওয়া আছে, আমরা দিয়েছি। ইশতেহারে উল্লেখ করেছি একটা সংগঠনের জন্য বেসিক্যালি এটা ডিরেক্টরদের সংগঠন, ডিরেক্টরদের কল্যাণে, ডিরেক্টরসদের উপকার হয়, কল্যাণ হয়, কল্যাণকর হয়। কাজের সুষ্ঠু পরিবেশ থেকে শুরু করে তাদের অর্থনৈতিক নিরাপত্তার জায়গাটা আমরা চিন্তা করি, তাদের দক্ষতার বিল্ড আপের কথা চিন্তা করি। এই সমস্ত বিষয়গুলোই আসলে ডিস্ট্রিক্ট গিল্ডের কাজ। ইন্ডাস্ট্রি সংকটের কথা যখন আমরা বলি, তখন এই ইন্ডাস্ট্রিতে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সংগঠন আছে। প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট গিল্ড, অ্যাক্টার্স গিল্ড, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টেকনিক্যাল হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, এরকম 15টা সংগঠন আছে। তো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গেলে সবাই একত্রিত হয়েই কাজ করতে হয়। যে কোনো একক সংগঠন তো আর সব কিছু সিস্টেম চেঞ্জ করতে পারে না, বাট সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট গিল্ডের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। এর আগেও আমরা করেছি একটা আমাদের কমন প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা সংগঠনের, এফটিপিও। সেই এফটিপিওতে এই সমস্ত সংগঠনের প্রতিনিধি একসাথে আমরা বসে জাতীয় পর্যায়ের যে কোনো ক্রাইসিস হ্যান্ডেল করা বা জাতীয় পর্যায়ে কোনো ডেভেলপমেন্ট করতে গেলে আমরা সেখানে বসেই প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি একসাথে বসেই সেটা আমরা প্ল্যান করি। এবারও তাই সেই প্রক্রিয়াটা চালু থাকবে। আমি ওই জন্য বললাম ডিস্ট্রিক্ট গিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। তো ক্যাপ্টেন অফ দ্য শিপ এর পেছনেও তো আরও অনেক মানুষ জড়িত থাকে, যে সংগঠনগুলোর কথা বললাম। ধরেন এখন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন বা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন বা টেকনিক্যাল হাউস ওনার যারা আছে, মেকআপ আর্টিস্ট, সবার শ্রমেই তো একটা প্রোডাকশন হয়। তো সেই জন্য আমি বললাম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা সংগঠনের অ্যাক্টিভ ভূমিকা থাকা দরকার, তাহলেই আমাদের চেঞ্জটা আসবে।